দাঁড়িয়ে যদি যাই তাহলে আমরা সবাই মরে যাই। যেখানে বোম মেরেছিল। মালদায় বুধবার এভাবেই মধ্যরাতের বিভীষিকার মুখোমুখি হতে হয়েছে খোদ বিচারকদের, যাদের হাতে বিচারের গুরু দায়িত্ব, তাদের গাড়িতেই এইভাবে হামলা হয়েছে। ভেঙে চুরমার হয়ে গেছে গাড়ির কাচ, ভিতরে পড়ে রয়েছে আস্ত ইট। এই ঘটনায় শুরু হয়েছে ধরপাকড়। এই পরিস্থিতিতে বুধবার থেকে শুক্রবার দুদিন পরও থমথমে মোথাবাড়ি এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বুধবার কালিয়াচক ব্লক 2-এর এই অফিসেই এসআইআর এর শুনানি চলছিল। মোথাবাড়ি থানা থেকে 300 মিটার দূরে এই বিডিও অফিস, যেখানে ঘেরাও করে আটকে রাখা হয় 7 জুডিশিয়াল অফিসারকে। জেলার এসপির তরফে বিশাল কনভয় এখানে আসে, সেন্ট্রাল ফোর্স আসে এবং সেই জায়গা থেকে তারা যখন বেরোনোর চেষ্টা করেন সেই সময় কিন্তু তাদের গাড়ির উপরেও একই রকমভাবে হামলা হয়। এই যে তুমি দেখতে পাচ্ছ যে কাঠের বিভিন্ন জিনিসপত্র ছিল, এটা বা পাশের যে কাঠের দরজা রয়েছে, এগুলোকেই সেদিনকে কিন্তু এই যে গেটটাকে পুরোপুরি আগলে যখন আটকে দেওয়া হয় তখন সেই গেটের বাইরে এগুলোকে সব রেখে দেওয়া হয়েছিল যাতে কোনোভাবে বিচারকরা এখান থেকে বেরোতে না পারেন। বৃহস্পতিবারই এখানে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। শুক্রবারও দেখা গেল বিডিও অফিস শুনশান, ফাঁকা। বিডিও অফিসের যে ভেতরে সেই জায়গায় আমি রয়েছি এবং সেখানে আমার সহকর্মী সন্দীপ সাধুকাকে দেখাতে বললো ছবিটা। একটা বিডিও অফিসের ভেতরের ছবি দেখতে পাচ্ছ, যে অফিসের মধ্যে 7 জন জুডিশিয়াল অফিসার বিচারক তারা কিন্তু তাদেরকে জোর করে আটকে রাখা হয়েছিল। সেই জায়গায় সেই বিচারকেরা যে ঘরে ছিলেন সেই ঘরে এনআইএর টিম এবং সেই বিডিও অফিসের ভেতরে একটা দিকে আবার সোজা গিয়ে বাদিকে যে জায়গা সেখানে বিচারকের চেম্বার ছিল একটা, অন্যদিকে আরও যে জায়গা সেখানে হচ্ছে যে বাইরেটা গোটা যে বিডিও অফিস, এই যে চত্বরটা, গোটা চত্বরটাকে একেবারে যারা আন্দোলন করছিলেন তারা চারিদিকে ঘিরে রেখেছিলেন। 2টো গেট রয়েছে বিডিও অফিসের, সামনের গেট, পেছনের গেট, 2টি গেট সম্পূর্ণভাবে বন্ধ করা ছিল। এবং আরও একটা যে ঘর আমি দেখাবো যেখানে লেখা রয়েছে যে জাজ বলে, সেই ঘর একেবারে ফাঁকা অবস্থাতে রয়েছে। এই হচ্ছে জাজদের আরও একটা ঘর। এনআইএর অফিসারেরা তারা রয়েছেন, যারা বিডিও অফিসের স্টাফ রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন কোন গেটে কি পরিস্থিতি হয়েছিল, বিডিও অফিসের সিসি ক্যামেরা কোথায় কোথায় লাগানো রয়েছে, কারা কারা নেতৃত্ব দিয়েছিল জাজেদেরকে, যারা জুডিশিয়াল অফিসার তাদেরকে কোন জায়গা থেকে বের করা হয়েছিল, কিভাবে বের করা হয়েছিল, বের করার সময় এরকম পরিস্থিতি হলো কেন, সেই সমস্ত বিষয়টা জানবেন। এই মুহূর্তে যে মোথাবাড়িতে যে কালিয়াচক ব্লক 2 যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিষয় খতিয়ে দেখছেন জাতীয় তদন্তকারী সংস্থার যারা আধিকারিকরা তারা। বুধবার এই বাজারের সামনেই জমায়েত করেছিল বিক্ষোভকারীরা। আতঙ্কে বৃহস্পতিবার বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। শুক্রবার দেখা গেল সেই সব দোকানপাট খুলেছে। নতুন করে কোনো অশান্তির ঘটনা ঘটেনি। ভোটার তালিকা থেকে নাম বাদের প্রতিবাদে বুধবার লাগাতার অবরোধের জেরে স্তব্ধ হয়ে গিয়েছিল বারাসাত ডালখোলা 12 নম্বর জাতীয় সড়ক। বৃহস্পতিবারও মালদার নানা প্রান্তে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হয়। নির্বাচন কমিশন বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করার পর শুক্রবার এলাকায় নতুন করে কোনো বিক্ষোভ জমায়েত চোখে পড়েনি। নিমতিতা থেকে ফারাক্কা ব্রিজ পর্যন্ত যে যানজট হয়েছিল সেটাও শুক্রবার ধীরে ধীরে হালকা হচ্ছে। যাদের নাম বাদ দিয়েছে এইসব নিয়ে আছে, তারা লিগ্যাল প্রসেস जो भी আছে সেটাই ফলো করতে হবে। তার বাইরে অন্য কোনো দিয়ে করে নাম ঢোকানোর চেষ্টা করলে হবে না। যা লিগ্যাল প্রসেস সেটাই করুন। নতুন করে অশান্তির ঘটনা এড়াতে কালিয়াচক 1 ও 2 এই 2টি ব্লকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।